আমি মেঘের কাছে চলে আসতে যাচ্ছিলাম। আপনার যদি কোনো ক্লোজিং রিমার্কস থাকে, নির্বাচন নিয়ে যদি কোনো শঙ্কা সংশয় থাকে, এবং ওই প্রভাব বিস্তারের কথা বারবার এসেছে, সেটিরও কোনো শঙ্কা দেখছেন নাকি? সেনাবাহিনীর প্রয়োজন আছে নাকি? আচ্ছা, যেহেতু শেষে কথা আমার লিস্টের শেষে আসে আমার নাম, তো হচ্ছে সবগুলো কথা আসলে চলে আসে। এটা শেষে থাকার একটা সুবিধা হচ্ছে রিমার্কস দেওয়া যায় একটা। তো অনেকগুলো কথাই আসছে, ওগুলোর উপরে আমি আসলে কথা বলবো মূলত, যে হচ্ছে সংখ্যাটা কতটুকু আছে সবার বক্তব্যে এসেছে, আর হচ্ছে নির্বাচনী বিধিমালা নিয়ে একটা ব্যাপার এসেছে। আমার কাছে মনে হয় যে বিধিমালাটা এমন হয়ে গেছে যে যখন অন্য কেউ ভাঙছে তখন আমি বিধিমালাকে দেখাচ্ছি, যখন আমি নিজে ভাঙছি তখন আসলে বিধিমালা থাকছে না। যেরকম হচ্ছে বিধিমালার একটা বিধিমালাতে আছে যে হচ্ছে আপনি 29 তারিখ মানে যেদিন থেকে বলা হয়েছে প্রচারণা করা হবে তার আগ পর্যন্ত করতে পারবেন না। আমরা দেখেছি তার আগে মানে ওই যে হয় না যে হচ্ছে কি আমি ভোট চাচ্ছি না, দোয়া চাচ্ছি, আমার সবকিছু দিয়ে কিভাবে দাঁড়াচ্ছি, কোন পদে দাঁড়াচ্ছি, এখন অনেকেই করেছে। এখন এখানে আমি তো এখানেও কয়েকজন করেছে, আমি হচ্ছে একবার ব্যক্তিগত অ্যাটাক করতে চাই না মিডিয়ার সামনে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে তখন আসলে নির্বাচনী বিধিমালা যখন আমি একটা ভঙ্গ করেছি তখন আমি আবার এসে আরেকটা কীভাবে বলছি, এইটা একটা ফ্যাক্টর থাকে। আর হচ্ছে আমার কাছে মনে হয় যে অমর্ত্য লাস্টে যেটা বললো যে আসলে আর্মি আমি কখন নিয়ে আসবো, বা হচ্ছে কঠোর একেবারে নিরাপত্তা ব্যবস্থা সবাইকে হাতে ধরে আমি হচ্ছে ভোট কেন্দ্রে নিয়ে যাব, ওরকম সিস্টেমটা আসলে কখন করব, যখন হচ্ছে এখানে একটা কোনো অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। জাহাঙ্গীরনগরের ওই যে অমর্ত্য যেটা বললো যে হচ্ছে জাহাঙ্গীরনগরে একটা খুব রিস্কি সাইট আছে, যদি আপনি এখানে খুব উশৃঙ্খল হয়ে যান, একটা লিমিটের বাইরে চলে যান, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা আসলে আপনার বিপক্ষে চলে যায় এবং আপনার জাহাঙ্গীরনগর থেকে বিতাড়িত হতে হয়। তো ওই জায়গা থেকে যদি বলি তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় না এখন যারা আছেন তাদের ওই দুঃসাহসটা করবেন তারা, কারণ মাত্রই এসেছেন, মানে যদি আগে কেউ চলে যান তারাও মাত্র এসেছেন, আবার 17 বছর ধরে যারা নিপীড়িত ছিলেন তারাও এসেছেন মাত্র, এত সহজে এত অল্প সময়ে ক্যাম্পাস থেকে করতে যাবেন না কেউ। আমি